ভর্তি প্রস্তুতির শুরু থেকেই মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। মেডিকেলে ফলাফল আশানুরূপ হয়নি, চান্স মিস হয়েছে। মেডিকেলের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা সেভাবে গুছিয়ে তুলতে পারিনি। এখন আমার কি করা উচিত? আমি কি এখন থেকেই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিব? এই রকম প্রশ্ন তোমরা আমাদেরকে করতেছো কমেন্ট সেকশনে, ইনবক্সে। সো আমি ভাবলাম তোমাদের এই পুরো জিনিসটা একটা ভিডিও করে দেই, তাহলে সবার উপকারে আসবে। সো তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিলা, একদম ডেডিকেটেডভাবে মেডিকেল প্রস্তুতি নিয়েছিলা, তোমরা অনেকেই মেডিকেলের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ের জন্য কোশ্চেন ব্যাংক বলো বা তোমার পড়াশোনাটা গুছানো বলো, সেটা করতে পারো নি অনেকেই। সো তোমরা একদম ডাইহার্ট ছিলা যে আমার মেডিকেলে চান্স লাগবেই, আমি শুধুমাত্র মেডিকেল প্রস্তুতি নিব। সো এরকম এই সংখ্যাটা কিন্তু অনেক আছে, কারণ তোমরা আমাদেরকে জানাচ্ছ এই বিষয়গুলো। সো তোমরা যারা একদমই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির প্রিপারেশনটা সেভাবে গুছিয়ে তুলতে পারোনি বা পড়াশোনা হয়নি একদমই, তোমরা এখন চিন্তায় আসো যে ভাই আমি এখন থেকেই কি সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, না করবোটা কি আসলে এখন থেকে। সো আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। সো তোমার কাছে আমার প্রথম কথা হচ্ছে, তোমার কি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে? তুমি কি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসেছো? উত্তর হচ্ছে যে ভাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে, বাকিগুলা হওয়ার পথে, রিসেন্টলি শেষ হবে। কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক দূরে আছে, এখনও পর্যাপ্ত সময় আছে, তাই না? সো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কি মোটামুটি 1 মাস আছে? না, 1 মাসেরও বেশি সময় আছে, প্রায় 2 মাসের বেশি বা 2 মাসের মতো সময় রয়েছে তোমাদের হাতে। সো তোমার ধরো আগে তোমার যে ভাই মেডিকেলের জন্য পড়ছো, তাই না? মেডিকেলের জন্য কি পড়তে হয়? ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি, তাই না? ম্যাথ ধরো আমি একদমই ধরলাম তুমি কিচ্ছু করো নাই, কোনো সমস্যা নাই। সো এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কিন্তু এখনও পর্যাপ্ত সময় আছে। তোমার তো বায়োলজি, কেমিস্ট্রি ভালোভাবে পড়াই আছে। ধরলাম যে ফিজিক্সের তোমার ম্যাথমেটিক্যাল হাতে ক্যালকুলেশনগুলো তোমার দুর্বলতা আছে, ওকে ঠিক আছে, ফাইন। তোমার বায়োলজি, কেমিস্ট্রি তো ভাই ভালো আছে, তাই না? বাকি কোন 2টা সাবজেক্ট থাকলো? ফিজিক্স মোটামুটি পড়া আছে, ধরলাম হাতে ক্যালকুলেশনের সমস্যা আছে, আর ম্যাথটা তোমাকে দেখতে হচ্ছে। বা তোমাদের হাতে এখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও একটা অপশন আছে। তোমাদের যদি ম্যাথ খুবই ভয় লাগে বা আমার দ্বারা একদমই হবে না এইরকম তোমার কাছে মনে হয়, তোমরা কিন্তু চাইলে উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারো। মানে গুচ্ছ এমন একটা বিশ্ববিদ্যালয়, দেখো তোমাদের জন্য অনেক অনেক ফ্যাসিলিটিস দিয়ে বসে আছে। তোমরা চাইলে তোমাদের নিজেদের কমফোর্ট জোন থেকেই তোমাদের পরীক্ষাটায় অ্যাটেন্ড করতে পারবা। তার মানে তোমার কাছে এখনো পর্যাপ্ত সময় আছে যে ভাইয়া আমি এখন থেকেও যদি পড়াশোনা করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তুমি উচ্চতর গণিতের খুব সুন্দর মতো ক্লিয়ার করতে পারবা বেসিক কনসেপ্টগুলো। কেন আমি বলতেছি এই কথাটা কনফিডেন্সের সহিত? কারণ ভাই তোমরা এইচএসসি পরীক্ষা দিছো না, এইচএসসির জন্য পড়ছো না, এইচএসসিতে না পড়ে তো আর পাস করো নাই, বা না পড়ে তো আলটিমেটলি ভালো রেজাল্ট করো নাই। অবশ্যই তুমি কি করছো? এইচএসসিতে পড়ালেখা করছো। ধরলাম যে এই কয়েক মাস তুমি উচ্চতর গণিত থেকে একটু দূরে আছো, তাতে সমস্যা কি ভাই? তোমার আগে তো পড়াশোনা আছে। এখন সুন্দরভাবে তোমাকে যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন জায়গাটা কিভাবে করতে হবে, হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, এগুলো যদি ধরে ধরে শেখানো যায়, তাহলে এই শর্ট সময়ের মধ্যে তুমি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। তার মানে আমার উত্তরটা হচ্ছে, তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো যে ভাই এখন কি আমি গুচ্ছতে বসবো নাকি এখন থেকেই সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, আমার কাছে তোমাদের জন্য উত্তর হচ্ছে যে ভাইয়া এত সহজে হার মানতেছো কেন? তোমরা এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? তোমরা এত বোকা কেন বলো তো? তোমার কাছে তো সকল সুযোগ শেষ হয়ে গেছে, বিষয়টা এমন না। তোমার কাছে এখনো একটা সুযোগ আছে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অ্যাটেন্ড করলা, ভালো মতো প্রস্তুতি নেওয়ার পরে তোমার গুচ্ছতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল। তারপরে তো তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবা। ধরলাম যে ভাই তোমার কি আছে, যে ভাই মেডিকেলে খুব পড়ার ইচ্ছা, মেডিকেলে তুমি বসবা। দেখো কোনটা ভালো হয়, যে ভাই আমার একদমই চান্স হয় নাই, আমার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, আমি পড়ালেখা করতেছি। আর একটা হচ্ছে যে গুচ্ছতে কোনো একটা বিশ্ববিদ্যালয় আমি কনফার্ম করে রাখছি, আবার সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছি, বা সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বা রাজশাহী এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সো কোনটা তোমার কাছে ভালো মনে হচ্ছে? অবশ্যই ভালো মনে হবে যে ভাই একটা বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করে রাখার পরে তোমার মানসিক প্রেশারটা কমে যাবে, তুমি রিল্যাক্সে পড়াশোনা করতে পারবা। আর যখন তোমার কাছে একটা বিশ্ববিদ্যালয় থাকতেছে না, তাহলে এটা তোমার কাছে একটা প্যারা না, মানসিকভাবে একটা চাপ না? সো তোমরা অবশ্যই যে ভাইয়া যেই সুযোগটা এখনো আছে সেই সুযোগটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। এখনো পর্যাপ্ত সময় আছে। তোমরা এত সহজে হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। তুমি খুব সুন্দরভাবে যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য এখন থেকেই একটু গুছানো এতে পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা।
প্রয়োজনে তুমি একটা সিট কনফার্ম করো, কনফার্ম করে রেখে তুমি সেকেন্ড টাইম মেডিকেলের জন্য পড়ো, কোনো সমস্যা নাই, তখন তোমার মানসিক চাপ কম থাকবে। আর যখন দেখবা যে ভাই কোনো জায়গায় চান্স হলো না, কোনো বিশ্ববিদ্যালয়ে হইলো না, আবার সেকেন্ড টাইমের জন্য নিচ্ছ, তখন তুমি মানসিকভাবেও ভেঙে পড়বা। দেখবা যে বাড়ি থেকে নানা রকম কথা বলতেছে, আত্মীয় স্বজন নানা রকম কথা বলতেছে, ঠিক আছে? সো তুমি তোমার কমফোর্ট জোনে থাকতে পারবা না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভাইয়া, তোমরা অবশ্যই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য যেহেতু এখনও পর্যাপ্ত সময় পাচ্ছ, অবশ্যই তোমরা একটু চেষ্টা করেই দেখো, দেখো যদি তুমি এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও তাহলে কি তোমাকে পড়তেই হবে। আর তুমি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরে আলটিমেটলি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক একই জিনিস পড়তেই তো হবে, তাই না? এমন না যে 2 মাস পরে তোমার মেডিকেলের ভর্তি পরীক্ষা, এমন না যে 2 মাস পর তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, এরকম তো না। বুঝতে পারছো? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের এডুকেশন থেকে অনলি জিএসটি এ ইউনিট কোর্স কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছি। সো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জিএসটি ওরিয়েন্টেড লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের পাশাপাশি আমরা তোমাদেরকে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস আমাদের আর্কাইভে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো। সকল ক্লাস খুব সুন্দরভাবে সাজানো থাকবে, যাতে তোমাদের ফাউন্ডেশন এবং বেসিক আরও ক্লিয়ার হয়ে যায়। তার পাশাপাশি তোমরা যারা উচ্চতর গণিত বা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগানোর প্ল্যান করতেছো, তোমাদের জন্য বাংলা ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমাদের ওয়েবসাইটে আর্কাইভে খুব সুন্দরভাবে সাজানো থাকবে। সো এই কোর্সের কোর্স ফি কত? এই কোর্সের কোর্স ফি তোমরা লেকচার শিট বাদে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবা, লেকচার শিট সহ মাত্র 2499 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই লেকচার শিট সহ ভর্তি হবা, কারণ আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো তার সাথে খুব সুন্দরভাবে তুমি লেকচার শিটগুলো যদি কমপ্লিট করতে পারো, আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স হয়ে যাবে। ওকে, সো এই কোর্সে বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।